Hakotoni Montri Bokroni Azuthayo Azumani Bishisini Onka Montri Bokro Narendra Modi Azurawo New India Tsunami Labuma Shanamka Hakotoni Montri Bokrok Tashala Hasini BJP Tangnago Klaizangmani Koktum Pandao Kok Sanai Tangi Okong Shaka Hasini Montri Okra Professor Dr. Manik Shaha Hakotoni Montri Bokro Narendra Modi Hakotor Habango Azumani Bishisini Punkha Obisisini Hakotoni Montri Bokro Narendra Modi Hakotoni Bagita Madam Shamon Klaika Abunati Kok Shaka Hasini Montri Okra Abaikan Ashlo Coxana Tango Debushaka Hakotoni Luko Rokno. Shakshan Yakung by Basarona Bagay Dalvidal Shamumatan Yagon Harka. Abuni Bagita Bok Hayongo Shinimumanka Barat Hakotor. Tabuk Hakoton Joto Luko Rok 2047 Bishino Nashing Sak. Tamani Hinka Abishini Bishingono. Joto Imang Muktang Nahene. Habango Asumani Yagla Hakotoni Montri Bokro Narendra Modi Sabka Sat Sabka Vika Sabka Biswas Okong Bushkangotoni Shamuhum Klaika. যে ভারতীয়দের সবচেয়ে বড় যে আশা আকাঙ্ক্ষা সেটা যে পূরণ করার জন্য আমি একটু আগে যেটা বলার চেষ্টা করেছি সেই আকাঙ্ক্ষা আমি বলবো না যে 100% হয়ে গেছে কিন্তু মানে বেশ এই 100% এর দিকে প্রায় চলে গেছে 2047 সালে আমরা বসে আছি কবে সে আশা পূর্ণভাবে সেটা পূর্ণতা লাভ করবে এবং মাননীয় প্রধানমন্ত্রী যে কারণে মানুষের আস্থা অর্জন করতে পেরেছেন কারণ যে মানুষ যে আশা সেটা উনি যেহেতু পূরণ করতে পারেন তার জন্য উনি যে বিশ্বাস অর্জন করেছেন সাধারণ মানুষের কর্ম সম্পাদন জবাবদিহিতা এবং একটা সততার যে অনন্য সমন্বয় সেটা আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং 12 বছরের মধ্যে আমরা যে বিষয়টা দেখেছি সেটা হচ্ছে যে সবকটা যে উন্নয়নের স্কিম সেগুলো জনকেন্দ্রিক উন্নয়ন এবং শুধু গভর্নমেন্ট করবে এরকম না সাধারণ মানুষের অংশগ্রহণের মাধ্যমে গণতান্ত্রিক ভাবে এবং কর্মদক্ষ ভিত্তিক একটা যে ট্রান্সপারেন্সির যে সরকার এটা সার্থক সমন্বয়ের সরকার সেটা আমরা দেখতে পেয়েছি তার শাসন ব্যবস্থা নাগরিকদের প্রতি যে দায়িত্ববোধ এবং ইনোভেশনের যে বিষয় সেটা চিন্তায় সমৃদ্ধ করেছে এবং তার প্রভাব আমরা কিন্তু দেখতে পেয়েছি এবং যে কারণে মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলছেন যে সবকা সাথ সবকা বিকাশ আর সবকা বিশ্বাস আর প্রয়াস এই যে আদর্শ সেই মূল মন্ত্র নিয়ে কিন্তু উনি কাজ করছেন শ্রী নরেন্দ্র মোদীজি স্বাধীনতার পর জন্মগ্রহণকারী ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি স্বাধীন ভারতের যে স্বপ্ন সেটা জাতীয় নেতৃত্বের পর্যায়ে কিন্তু উনি যে জাতীয় নেতৃত্বের যা যা দরকার সেটা উনি কিন্তু পূর্ণ করেছেন এবং সারা বিশ্বের মধ্যে সেটা তুলে ধরেছেন তিনি প্রথম অকংগ্রেসী প্রধানমন্ত্রী যিনি পূর্ণ 2 মেয়াদ সফলভাবে সম্পন্ন করার পাশাপাশি জনগণের রায়ের টানা তৃতীয়বারের মতো ম্যান্ডেট কিন্তু উনি পেয়েছেন কিন্তু সবাই জানেন এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনারা সবাই জানেন যে কিভাবে পরিশ্রম করে এবং উনার যে দূরদর্শী নেতৃত্ব এবং মানুষের যে স্বপ্নকে সেটাকে সাফল্যে রূপ দেওয়া যে সক্ষমতা সেটা কিন্তু আমরা দেখতে পাই এইরকম একজন মহান নেতৃত্ব প্রায়শ আমরা দেখি যে যখনই কোনো মহান নেতৃত্ব অনিশ্চয়তা বা চ্যালেঞ্জের সময় যখন উঠে তখন কিন্তু এইরকম পরিস্থিতিতে এই দূরদৃষ্টি দৃঢ় সংকল্প ও সম্মিলিত আত্মবিশ্বাসে জাগিয়ে তোলার ক্ষমতায় সর্বাধিক গুরুত্ব দিয়ে এই ধরনের নেতৃত্ব বেশি আসে ইতিহাসে যারা স্থায়ী ছাপ রেখে গেছেন তাদের সময়ে এই যে কঠিন চ্যালেঞ্জ সেগুলোকে জাতীয় পুনর্জাগরণের সুযোগে পরিণত করেছে 2014 সালের মে মাসে আমরা সবাই জানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন দায়িত্ব গ্রহণ করেন তখন অর্থনৈতিক এবং যে প্রশাসনিক কাঠামো নানাভাবে বিভিন্ন চ্যালেঞ্জের তখন মুখোমুখি হয়েছিলেন এবং আমরা এটাও দেখেছি দীর্ঘদিনের যে স্থবিরতা এবং যে একটা অনিশ্চয়তা সরকারি প্রতিষ্ঠানের প্রতি মানুষের যে আস্থা সেটা কিন্তু প্রায় ক্ষয়প্রাপ্ত হয়েছে আন্তর্জাতিক মহলও ভারতকে তথাকথিত ফ্রেজাইল 5 হিসাবে ফ্রেজাইল 5 অর্থনৈতিক যে অবস্থা সেইভাবে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে এই যে ফ্রেজাইল 5 থেকে যেভাবে এমন ভারত উঠে এসে সেটা একমাত্র
সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। আজকে ব্যাংকিং ব্যবস্থায় দেখুন কি অবস্থা ছিল আগে। ব্যাংকিং এর এমন অবস্থায় ছিল, ব্যাংকগুলো প্রায় মানে পর্যদস্ত হয়ে গেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ব্যাংকিং ব্যবস্থা কত সুন্দরভাবে এখন গড়ে উঠেছে। সেখানে অনুৎপাদনশীল সম্পদের পরিমাণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছিল। বিনিয়োগের যে গতি সেখানে স্থবিরতা আমরা দেখেছি। এবং প্রধানমন্ত্রীজির নেতৃত্বে যখন আমরা দেখলাম যেভাবে এই ফ্রেজাইল 5 এর তালিকা থেকে বেরিয়ে এসে ভারত যখন বিশ্বের অন্যতম প্রধান অর্থনীতিতে পরিণত হয়েছে, এবং শুধু তাই নয়, যেভাবে দ্রুততম প্রবৃদ্ধির দেশ হিসাবে আত্মপ্রকাশ করেছেন, সেটা কিন্তু আজকে আমরা তার সুফল আমরা পাচ্ছি। আপনারা সবাই জানেন যে সাম্প্রতিক সময়ে প্রায় 38টি দেশকে 38 কান্ট্রিকে অন্তর্ভুক্ত করে 15টি যে চুক্তি, বাণিজ্যিক চুক্তি হয়েছে। এবং সেইগুলো কেন সম্ভব হয়েছে? ভারতের সাথে তো আগে যেখানে ফ্রেজাইল অর্থনীতির অবস্থা ছিল সেখানে কেউ আসতো না। আজকে সেই জায়গায় 38টি দেশ ভারতের সাথে এই মুভ করেছে, এবং তাতে করে আমাদের উদ্ভাবন এবং দীর্ঘমেয়াদী যে প্রবৃদ্ধি সেটা এখন বিশ্বের মধ্যে অন্যতম আকর্ষণীয়। সবাই চাইছে এখন ভারতের সাথে যাতে মুভ করার জন্য সবাই কিন্তু হাত বাড়িয়ে দিচ্ছে। এই যে সংস্কারমূলক যে পদক্ষেপ মাননীয় প্রধানমন্ত্রীজি আজকে দেখাচ্ছেন, সেটা কিন্তু আমরা তার রেজাল্ট আমরা কিন্তু পাচ্ছি। আপনারা জিএসটি সম্পর্কে আপনারা সবাই জানেন যে পণ্য পরিষেবা কর সারা দেশে যে অভিন্ন করার যে বিষয়, একটা অভিন্ন বাজার এখন কিন্তু গড়ে তুলেছেন মাননীয় প্রধানমন্ত্রী। এবং সেটা দীর্ঘদিনের একটা জাতীয় লক্ষ্য পূরণ আমি মনে করি যে সেটা করেছেন। এবং এতে করে যে বিভিন্ন যে ইজ অফ লিভিং এবং ইজ অফ ডুইং বিজনেস, সেটা কিন্তু অনেক বেশি এখন আমরা দেখতে পাই যে সেটা ভারতবর্ষের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। এবং হাজার হাজার যে বিভিন্ন যে প্রচলিত আইন ছিল সেইগুলো কিন্তু আপনারা সবাই জানেন যে বাতিল হয়েছে। একাধিক সংস্কার হয়েছে। ভারতের ব্যাংকিং ক্ষেত্রেও কিন্তু একটা উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। এর আগে আমি একটু বলার চেষ্টা করেছি। ঋণের স্বচ্ছ স্বীকৃতি হয়েছে এবং দ্রুত নিষ্পত্তি হয়েছে। ব্যাংকগুলোর পুনঃমূলধনীকরণ এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে আর্থিক শৃঙ্খলা ও সুশাসন জোরদার হয়েছে। এর ফলে এনপিএর যে অনুপাত আমরা দেখেছি কয়েক দশক ধরে এখানে তা সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। Abani logi banking economic no khobai tebo dalbe dal shakang muni samung humuni bisingti lukurok ni puito mani funaka hakotoni montri bokrok Bharat hakotor tabo speed ke shakangoi tongo India tabo digital economy ni bagai kotor samung tangoi tongo hene abahini no shaka hastri montri okra Professor Dr. Manik Shaha Ashla Hastri montri okra Professor Dr. Manik Shaha no karebo manjaka state BJP ni Asofang Abhishek Debroy state BJP ni Asofang yakso tapos batasar jete state BJP ni media in charge Sunit Sarkar Razok Raguli Nishimi pranam ni kok thum chini khorang